সকাল সকাল যে এতটা হ্যাসেল পোহাতে হবে এটা আমরা ভাবতেই পারিনি। কি সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। আজকে একটু রাজশাহীর বাইরে যাব, মানে আজকে আমরা সারদায় যাব। পুরো সকালটাই আমাদের নষ্ট, তার সাথে বিকালটাও নষ্ট, কারণ আমরা পুরো এসে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না যে এখান থেকে কিভাবে বের হব। আসলে অনেক আশা করে বের হয়েছিলাম, যেহেতু ঈদের সময় এখন তো রাস্তাঘাট ফাঁকা থাকবে, তো এখন একটু বাহিরে গেলে অনেক বেশি ভালো হয়, মানে রাজশাহীর বাহিরে। অবশ্য আমি এই জায়গাটাতে এর আগে কখনোই আসিনি। এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর। এটা নাকি ইন্ডিয়ার বর্ডার, মানে এই নদীটা নাকি ভাগ ভাগ হয়ে গিয়েছে, অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের এবং অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়ার। আপনারা দেখেন এত সুন্দর জায়গা, মানে কোনো মানুষ নাই, কিছু নাই, আপনি বসে বসে নদীটা উপভোগ করতে পারবেন। আর এখানে এসে আয়াসবাবু তো এত বেশি খুশি হয়ে গিয়েছে, মানে দেখেন হাতে যা পাচ্ছে তাই নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। আর ও গাড়ির মধ্যে জুতাটা খুলেছিল, তো জুতাটা পরার সময় উল্টো করে পড়েছে, এটা আমি খেয়ালই করি নাই। ভিডিও করার সময় দেখতেছি যে ও জুতাটা উল্টা পড়ে আছে। এর ভিতরে আপনি মানে তেমন কিছুই পাবেন না, কিন্তু ছোটখাটো দুই একটা রাইড আছে যে বাচ্চারা জানি এনজয় করতে পারে সেজন্য। আর এখানে প্রচুর পরিমাণে আমের গাছ আছে, মানে এত সুন্দর, মানে আলো বাতাস আছে, আবার হচ্ছে একটু ঠান্ডা ছায়া ছায়া আছে, মানে অনেক সুন্দর একটা জায়গা, আমার অনেক ভালো লেগেছে। অবশ্য আমরা সকালবেলা গিয়েছিলাম, মানে সকালে যে আমরা এতটা বিপদে পড়ে যাই, গ্যারেজে আমাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা নষ্ট হয়ে যায়। দেন আমরা এখানে আস্তে আস্তে প্রায় 12টা বেজে যায়। তো দেখেন কি পরিমাণ রোদ, মানে ভাবতেই পারিনি যে এত রোদের কবলে পড়তে হবে আমাদেরকে। রোদের কারণে একটু প্রবলেম হচ্ছিল, তারপরও যে দেখেন কি পরিমাণ রোদ, মানে আমি ভিডিও করতেছি, এখানে আমাকে দেখাই যাচ্ছে না, অন্ধকার আসতেছে, কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানে এত সুন্দর ছায়া আছে। তো আমার বড় ছেলে আবার আম পেয়েছে, তো দৌড়ে এসে আমাকে এটা দেখাতে আসছে। তো এখানে না ছোট ছোট অনেক আমের গাছ, মানে আম আছে আর কি। তো আমি আমার ছোট বেবিকে দেখাচ্ছিলাম যে দেখো আয়াস, এখানে আম ধরেছে। তো আয়েশবাবু দেখাতে না দেখাতেই আমটা ছিঁড়ে ফেলে। তো আমি বলছিলাম যে এখানে তো আম ছিঁড়া যাবে না, তুমি কেন ছিঁড়লা? আর ও তো অনেক বেশি এক্সাইটেড, মানে এখানে এসে ও কি করবে এটাই বুঝে পাচ্ছিল না। যেহেতু ঈদের দ্বিতীয় দিন আর রাস্তাঘাট একেবারেই ফাঁকা, তো কোনো গ্যারেজ খোলা নাই। ভাগ্যক্রমে আমরা ভদ্রার কাছে এসে একটা গ্যারেজ পাই, তো ওখানেই দেখি যে একটা গ্যারেজ অন্তত খোলা আছে। তো সেইখান থেকে আমাদের টুকটাক কিছু কাজ ছিল, সেটা ঠিক করে নিচ্ছিলাম। আসলে হঠাৎ করে বিপদে পড়ে গিয়েছি, কি বলবো, ভাবতেও পারিনি। এখান থেকে তো আমরা কোনো মতো চলে যাই, কিন্তু সারটা চেয়ে যে পথ আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা কখনোই বুঝতে পারিনি এবং ভাবতেও পারিনি। আসলে মানুষের বিপদ তো বলে আসে না, আমরা যদি জানতাম তাহলে কি এত দূর কখনো যেতাম? কখনোই যেতাম না। আসার সময় আমাদের অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল। সারদা চেয়ে দেখি হঠাৎ করে আমাদের পানির যে পাইপটা থাকে সেই পাইপটা ফুটো হয়ে গিয়েছে, দেন সবগুলা পানি বের হয়ে যাচ্ছে আর ইঞ্জিন হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় তো কোনোভাবেই গাড়ি ড্রাইভ করা যাবে না, মানে একটুও গাড়ি চলবে না। আর যেহেতু ওটা সিটির বাইরে, ওইখানে তো তেমন কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছিল না, গ্যারেজও পাওয়া যাচ্ছিল না, মানে একেবারে বানেশ্বরের কাছে এসেই তারপরে আপনি গাড়ি টাড়ি সব। ওই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়া ছিল না, আবার ঈদের সিজন, সবকিছুই বন্ধ ছিল, এই জন্য বিপদটা আরো বেশি মনে হচ্ছিল। তো আমরা তো ওইখান থেকে আসতে পারছিলাম না, তো কি করব, আমাদের গাড়িও তো চালানো যাবে না, সেই জন্য আমরা একটা ছোট মিনি ট্রাক ভাড়া করি, এটার সাথে টেনে টেনে নিয়ে আসতে হয়। মানে ভিডিওতে আমরা এর আগে অনেক দেখেছি, বাট বাস্তবে আমাদের সাথে ঘটে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।